আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। উপকূলে আঘাত হানার পর শক্তি হারিয়ে দেশের স্থলভাগ অতিক্রম করেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টি ও দমকা বাতাস বইছে। প্রবল বৃষ্টি ছড়িয়ে আগামী ২-৩ ঘন্টার মধ্যে রিমাল দুর্বল হয়ে মিয়ানমারের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে বাগেরহাট, বরগুনা, সাতক্ষীরা ও পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধ ভেঙে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে, ভেসে গেছে কয়েকশো চিংড়ি ঘের। রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকার প্রায় ২৬ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ অফিস। ঝড়ের আঘাতে বরিশাল, চট্টগ্রাম, সাতক্ষীরা, ভোলা ও পটুয়াখালীতে ঘর এবং গাছ চাপায় ৬ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কক্সবাজার ও পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই কক্সবাজার উপকূলের বাসিন্দারা আশ্রয় নেয় বিভিন্ন সাইক্লোন সেন্টারে। আগাম প্রস্তুতি নেওয়ার ক্ষয়ক্ষতি হয়েছে কম। সেখানকার সর্বশেষ অবস্থা জানবো আমাদের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের কাছ থেকে। কক্সবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিচু এলাকা থেকে অন্তত ১০,০০০-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে বলে জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। সেখানে তাদেরকে খাবার বিতরণ করা হচ্ছে। তো কক্সবাজারে কিন্তু নিচু এলাকার বিভিন্ন যে সমিতি পাড়ার একটি সড়কে সেখানে পানি উঠেছিল, তবে বসত বাড়িতে এখনো পানি উঠেছে এমন খবর আমরা পাইনি। বিভিন্ন জায়গায় মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে, বিশেষ করে পাহাড় থেকেও মানুষকে ঝুঁকিপূর্ণ বসতিগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ের আঘাতে খুলনায়, কয়রায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এস এম হাবিব। দমকা হাওয়া থাকায় এখনো মোংলা এবং পায়রা বন্দরে ১০ নম্বর সিগন্যাল বিদ্যমান রয়েছে। আমরা দাকব, কয়রা, পাইকগাছা উপকূলীয় এই উপজেলাগুলিতে বিভিন্ন স্থানে বাঁধ ভাঙার কিছু খবর পেয়েছি এবং প্রায় ৪০ থেকে ৫০,০০০ মানুষ এখন বাঁধ ভেঙে এবং বাঁধের বাইরে যারা বসবাস করত তারা এখন জলবদ্ধ অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত বিভাগীয় প্রকৌশলী জানিয়েছেন যে তারা সারা রাত ধরেই কাজ করেছেন, এখনো তারা বাঁধ মেরামতের কাজ করছেন। আর উপকূলীয় এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ গতকাল থেকেই বন্ধ রয়েছে, যার ফলে যোগাযোগ কমিউনিকেশনটা অনেকটাই বলা যায় বন্ধ। এবং জেলা প্রশাসনের কন্ট্রোল রুম জানিয়েছে সাইক্লোন শেল্টারে যারা আশ্রয় নিয়েছিল তাদের কিছু পরিবার বাড়িতে ফিরে গেলেও অধিকাংশ পরিবার এখনো সাইক্লোন শেল্টারে অবস্থান করছে। খেলার খবর। অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করেছে বিসিবি। মধ্যরাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ১৫ ক্রিকেটারের একটি ছবি প্রকাশ করে তারা জানায় এটাই যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের কিট। যদিও এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ দলকে শুভ কামনা জানালেও জার্সির ডিজাইন নিয়ে নিজেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এমনকি জার্সি উন্মোচনে বিসিবি কোনো বিশেষত্ব না রাখাতেও সমালোচনা করেন দর্শক সমর্থকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।